হ্যালো ফ্রেন্ডস, আশা রাখি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেল অর্পিতা স্টে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে চলে এসেছি মঞ্জেরিতে, আন্দামানের একটা দারুণ জায়গায়। আর সেখানকার ভিডিওই তোমাদের সাথে আমি আজ শেয়ার করছি। মঞ্জেরি নামটাও যেমন সুন্দর, জায়গাটাও ঠিক ততটাই সুন্দর। কি অপূর্ব দেখো, একদিকে পুরো ঘন জঙ্গল আর পুরো নিরিবিলি নিস্তব্ধ এইখানটা। কারণ এখানটাতে কিন্তু সবার ঢোকা বারণ আছে, এখানটাতে পাশ কেটে ঢুকতে হয় আর এটা পুরো রেস্ট্রিক্টেড এরিয়া। তো বুঝতেই পারছো এখানে প্রচুর লোকজন ঢোকে না, যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া। এই জায়গাটার খবর আমরা উত্তমদার কাছ থেকে পাই। আর আজকে প্রথমবারের জন্য এসেছি, উত্তমদা আমাদের সাথে আছে। তো চলো এগিয়ে যাই আর এখানকার সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করি। আবারদিন বাজার থেকে বাস ছাড়ে আর এখানটাতে আসা যায়, তবে আমরা বাইকেই এসেছি যেহেতু আমাদের সাথে বাইক আছে। আন্দামানের সব সুন্দর সুন্দর জায়গার মধ্যে কিন্তু এটাও একটা। আর মানে যে জায়গায় লোকজন কম যায় সেই জায়গার সৌন্দর্য ততটাই অক্ষুণ্ণ থাকে। বেশি লোকজন গেলে কিন্তু সেই জায়গার সৌন্দর্যটা কিন্তু হানি হয়। তোমরা আমার সাথে একমত কিনা জানিও। ওই দেখো দূরে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, ওটার নাম হলো জলিবয়। ওখানে কিন্তু সবাই যেতে পারে। আন্দামানের জলের কালার, এখানকার সৌন্দর্য তোমাদের সাথে আলাদা করে আর কিছুই বলার নেই। অনেক কিছুই শেয়ার করেছি আর আজকেও একটা অমূল্য জায়গা তোমাদের সাথে শেয়ার করছি। আর সব থেকে বড় বিষয়, এখানকার কিছু ভিডিও আছে আর সব ভিডিওগুলোই উত্তমদার তোলা, আর সেগুলোই তোমাদের সাথে এখন ভাগ করে নিচ্ছি। আসলে উত্তমদা ওর মেয়েকে এই ভিডিওগুলো দেখানোর জন্যই তুলেছিল, তো সেগুলো আমার এখন কাজে লেগে যাচ্ছে। আর দেখো এত পরিষ্কার জল যে নিচে সব কিছু একদম কাঁচের মতো দেখা যাচ্ছে, পুরো ঝকঝক করছে। আর এখানে দিনের বেলাতে বেশ ভালোই গরম থাকে, ওই জন্য আমরা গাছের তলায় এসে এই জায়গাটাতে রেস্ট নিচ্ছি। আমরা সকালে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট টাস্ট করে দুপুরবেলার মতো খাবার দাবার প্যাক করে নিয়ে আমরা বেরোই যেদিনকে মঞ্জেরিতে আসি। সঙ্গে মাঝে মাঝে চাউ রাখি, মাঝে মাঝে ম্যাগি রাখি। সোনুর জন্য মোটামুটি খাবার, আমাদের জন্য সবার জন্য খাবার দাবার নিয়ে রাখি। আর হালকা কুচকাচ খাবার আমরা টুকটাক কিনে নিই। তো কিছুটা ভিডিও দেখালাম, তারপর কিছুটা ছবি দেখাবো তোমাদের সাথে। আর আন্দামানে প্রচুর এরকম মরা মরা গাছ পড়ে আছে সমুদ্রের পাড়ে, যার পাশে দাঁড়িয়ে আমরা অনেক অনেক পোজ দিয়ে ছবি তুলি। সেগুলোরও একটা একটা আলাদা সৌন্দর্য থাকে। বিচের পাশে গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি, একদম পাশটা পুরো ঘন জঙ্গল একদম। আর তোমাদের আগেও বলেছি যে বিচের পাশে এই গাছগুলো খুব দেখা যায়। এই গাছে একরকম ফলও হয়, ফলগুলো পাকলে বেশ ভালো লাগে দেখতে। ফাঁকা বিচে এই সময় তো প্রচুর প্রচুর ছবি তুলতাম। আর সঙ্গে দেখো টুপি রাখতাম আর সানগ্লাস থাকতো আর ছাতা, যেহেতু বেশ রোদের তাপ থাকে। আর সকালবেলার দিকে বেরোই, মোটামুটি মঞ্জেরিতে বেরোই আমরা শনিবার বা রবিবার এরকম কোনো দিন দেখে। তাহলে সারাটা দিন আমরা অনেকটা সময় এখানে ঘোরাঘুরি করতে পারি, আবার সন্ধ্যের আগে আমরা ফিরে যাই। আমাদের রুম থেকে মঞ্জেরি বাইকে আসতে মোটামুটি বেশ 40-45 মিনিট মতো লাগতো। আবারডিন বাজার থেকে বাসও ছাড়ে এইখানে আসার জন্যে। ওই দেখো উত্তমদা কোথায় চলে গেছে, এদিক ওদিক চলে যায়, উত্তমদার ভয় ডর কম। তারপরে আবার বারণ করার কেউ নেই। আমরা একসাথে তো অনেক ঘুরেছি, এমন এমন জায়গায় চলে যায় সেগুলো যাওয়াটা ভীষণই রিস্কি, তবে সেখানে গিয়ে দারুণ দারুণ আবার ফটো তুলে নিয়ে আসে। তো দেখতে থাকো আজকে আমার পুরো ভিডিওটা, স্কিপ না করে, তোমাদের খুবই ভালো লাগবে। আন্দামানের অনেকখানি সৌন্দর্য তোমরা দেখতে পাবে আমার ভিডিওর মাধ্যমে। তোমাদেরকে বলেছি উত্তমদারও একটা ছোট্ট মেয়ে আছে। তখন উত্তমদার মেয়ের বয়স ছিল 11 মাস, ওকে রেখেই চলে এসেছিল। ওই জন্য উত্তমদা খুব মিস করতো আর অনেকটা সময় আমার মেয়ের সাথে কাটাতো। যখন আমরা ঘুরতেও বেরোতাম না, বাড়িতে থাকতাম, উত্তমদা চলে আসতো আমাদের বাড়িতে, খাওয়া দাওয়া করতো, অনেকটা সময় কাটাতো। যেহেতু উত্তমদা একাই গেছিলো, বাড়িতে থেকে বোর হতো,
তো দেখো এখানে জায়গাগুলো কি সুন্দর, আর পিছন দিকটাতে মানে পুরো ঘন জঙ্গল, মাঝখানটাতে পাড়, আর এই দিকটাতে হচ্ছে পুরো সুন্দর সমুদ্র, দূরে দেখা যাচ্ছে পাহাড়। আন্দামানের সৌন্দর্য মানে এক কথায় অবর্ণনীয়। আর দেখো সোনু কোথায় উঠে গেছে, এখানটাতে আমরাও এরপরে অনেক অনেক ছবি তুলেছি। আর এখানে চলো কত সুন্দর মাছ আছে তোমাদেরকে দেখাই। এই দেখ মাছের ঝাপটা আসছে, কথা বলা যাবে না, মাছের ঝাপটা চলে যাবে। তুই দেখতে পাচ্ছিস সমুদ্রের মধ্যে কতগুলো মাছ। মাছগুলো ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়াচ্ছে, বেশি কথা বললে ওরা চলে যাবে। আর যখন আমরা এখানটাতে দাঁড়িয়েছিলাম, এর নিচে আমি নাভি সংঘও পেয়েছিলাম, বেশ সুন্দর দেখতে। আমার এখনও খুব ভালোভাবেই মনে আছে। আর সমুদ্রের পাড়েও তো ঝিনুক থাকে, বিভিন্ন রকমের প্রবাল থাকে, অনেক কিছু থাকে, সেগুলোও কুড়াই যখন আমরা যাই বিচের পাশে। তবে এটা বিচ নয়, এটা নির্জন সমুদ্রের পাড়। মাছগুলো ঘুরছে আর আমি গাছের ওপর দাঁড়িয়ে আছি। মাছগুলো আবার আর এই যে উত্তমদা গাছে উঠে পড়েছে, বলেছি না উত্তমদার ভয় ডর সব কিছুই কম। আর এই দেখো একটা অদ্ভুত ফল হয়ে আছে আমরা যে গাছটাতে বসেছিলাম। অনেক অজানা ফল যখন এই জঙ্গলের পাশ দিয়ে যেতাম, ঘুরতাম, কুড়িয়ে আনতাম, বাড়িতে এনে দেখতাম যে ফলগুলো কি। অনেক অনেক নানা রকম ফল, তাদের নাম জানি না। অনেক সময় সেই ফলগুলো এতটাই শক্ত হতো যে ভাঙাও যেত না। দেখতে পাচ্ছ কোথায় কোথায় না জানি গিয়ে ছবি তুলেছি। তবে আন্দামানে কোনো কিছুর তেমন ভয় নেই। শুনেছি সাপ আছে, তবে সাপ কখনো দেখিনি, এত ঘোরাঘুরি করেছি, তবে শুনেছি আছে, এবং আন্দামানের সাপ কামড়ালে মানুষ নাকি মারাও যায়। আর যেটা আছে সেটা হলো ভয়ঙ্কর কাঁকড়া বিছা। কাঁকড়া বিছে আমি দেখেছি, তবে কোথাও এদিক ওদিক ঘোরাঘুরি করার সময় দেখিনি। আমি যে বাড়িতে থাকতাম, ভাড়া থাকতাম, ওই বাড়িতে রান্না করছিলাম রান্নাঘরে। আর আমি খালি মেঝেতে দাঁড়িয়ে রান্না করতাম না, ওখানে তো সবসময় গরম, তাই জুতোও ইউজ করতাম না। তবে একটা মানে চালের বস্তা ভাঁজ করে রেখে তার উপরে দাঁড়িয়ে রান্না করতাম। একদিন হঠাৎ চালের বস্তাটা সরিয়েছি, দেখি একটা বড় কাঁকড়া বিছে বেরিয়েছে। আর এই দেখো কত কিছু কুড়িয়েছি। এগুলো কুড়াতে কিন্তু খুব ভালো লাগতো। এগুলো নিয়ে আসাও বারণ ছিল, কিন্তু আমরা অনেক কিছুই এনেছিলাম সেগুলো জাহাজে। সরাসরি কিন্তু যখন এয়ারপোর্ট থেকে আসা হয় এইসব জিনিস আনা বারণ, এবং আনলেও ফেলে দিয়ে আসতে হয়, অনেকের কাছেই শুনেছি, কারণ সব জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে চেক করা হয়। আর আমরা এখন ওইখান থেকে বেরিয়ে সামনে জেটি আছে, জেটিটা এখন আর জাহাজ চলাচল করে না, ওটা বন্ধ হয়েই পড়ে আছে। ওই দিকটাতে যাচ্ছি, তো যাওয়ার রাস্তাটা দেখো কত সুন্দর, আর এখানটা অনেকটা ঢালু, ওই জন্য উত্তমদা এসে আবার পমের বাইকটা নিয়ে যাচ্ছে। আর এই দিকটা দেখো কি সুন্দর। আর আন্দামানের গাছগুলো এত সবুজ, মানে দেখলে চোখটা পুরো জুড়িয়ে যাবে। আর যেটা বলছিলাম ওই কাঁকড়া বিছেটা, মানে সেদিন যদি কামড়াতো তো তাহলে হয়েই যেত, মানে কি ভাগ্য, একদম রান্না করছি পুরো সেই নিচে বস্তার নিচে ছিল, আমি নাড়া দিতেই সেটা বেরোয়। ওই একটা দিন খুব পার করেছিলাম কঠিন। আর আন্দামানের কাঁকড়া বিছে আরও বেশি বিষাক্ত হয় আমাদের এখানকার থেকেও। আমরা ওপরে ছিলাম, তাহাও জানি না কি করে ওই অবধিও পৌঁছে গেছে। আর এবার দেখো চলে এসেছি জেটিতে, শুধু জলের কালারটা দেখো আর মুগ্ধ হও। জাস্ট ওয়াও, এটা একদম একটু ধারের দিকে, ওই জন্য স্বচ্ছ, আর দূরে গভীরের জলটা আরও গাঢ়। এই জেটিটাতে এসে অনেক সময় কাটাতাম আমরা, শুধু এখানে কালারিং ফিশ দেখব বলে। সে সময় অনেক মাছ দেখেছিও, বা এখনও তোমাদেরকে দেখাবো, কিন্তু সব কিছু তো ক্যামেরাতে ধরা যায় না অতটা ভালো করে, তবুও চেষ্টা করব তোমাদেরকে দেখাতে। দেখো এখনই দেখবে এখানে একটা ব্লু রঙের ফিশ।
এই যে দেখো, ভালো করে লক্ষ্য করো, ওই যে একবার উপরে উঠছে আবার তলায় ঢুকে যাচ্ছে, ওই যে হালকা হালকা, খুব ভালো করে লক্ষ্য করলে না, এখানে ওই যে আবার দেখা যাচ্ছে দুটো। এখানে প্রচুর প্রচুর কালারিং ফিশ ছিল, সেই সময় তো শুধু মুগ্ধ হয়ে দেখেছি। ওই দেখো, সব সময় কিন্তু আমি ক্যামেরাবন্দি করিনি, এই যা ভিডিও দেখাচ্ছি এগুলো উত্তমদা ক্যামেরাবন্দি করেছে। এই একটা বছর আমরা যেভাবে আন্দামানে উপভোগ করেছি তাড়িয়ে তাড়িয়ে, সেটা না একদম বলার কথা না। সোনুও ছোট ছিল, তখন অবধি স্কুলে দেইনি, পরবর্তীতে দেই ওখানকারই একটা স্কুলে, কিন্তু তখন তো অতটা চাপ ছিল না পড়াশুনোর, আর আমরাও ছিলাম নিশ্চিন্ত মানুষ। তো খুব সুন্দর করে এখানে ওখানে বেরিয়ে যাওয়া, ইচ্ছা মতো থাকা, ঘোরা, নিজেদের মতো করে টাইম স্পেন্ড করা, সব কিছু না খুব সুন্দর করে উপভোগ করতাম। এখানে একটা মাছ ছিল, মুখটা ছিল একদম লম্বা ছুচালো, অনেকটা লম্বাওয়ালা মুখ। দাঁড়াও হয়তো দেখা যাবে, অনেক বড় বড় মাছও জলের তলায় পরিষ্কার দেখা যেত। আর আমাদের সাথে অনেকেই ছিল সাপোর্ট দেওয়ার মতো, যেমন উত্তমদা, শুভ্রদা। এই জন্যই আমাদের পুরো জার্নিটা না আরও স্মুথ হয়েছে, আরও সুন্দর হয়েছে। তাছাড়া ওখানে আমাদের অনেক অনেক রিলেটিভস ছিল। সবসময় তো ঘুরতে যেতে ভালো লাগতো না, প্রথম প্রচুর ঘুরেছি, কিন্তু একটা সময় পরেও আর ভাল লাগতো না ঘুরতে যেতে। তখন মনে হতো কিছু বন্ধুবান্ধব পেলে ভালো হতো। তখন ওই রিলেটিভসদের সাথে না অনেক অনেক মজা করতাম। আর আমার সোনুর বয়সীও অনেকে ছিল, আমার দিদির বাচ্চারা, ও বেশ সুন্দর সময়টা কাটিয়েছে ওই সময়। ওই সময়গুলো আর ফিরে আসবে না, তবে শুধু এই যে ক্যামেরা বন্দি করা মুহূর্তগুলোকে দেখেই অনেকটা আশ মিটবে। জানি না ভবিষ্যতে আর কখনো আন্দামানে যেতে পারবো কি না, বা যাওয়া সম্ভব হবে কি না, কিন্তু যা দেখে এসেছি দু চোখ ভরে যথেষ্ট। আমাদের সব যখন দেখা কমপ্লিট, তখনও আমি আর পম প্ল্যান করতাম যে পমের ট্রান্সফার যদি হয়েও যায় তাও আমরা আরও 1 মাস বাড়তি ভাড়া নিয়ে থাকবো, থেকে পুরো আন্দামানটা আরও একবার ঘুরবো চলে আসার আগে। কিন্তু সেটা আর হয়নি একটা কারণে, সেটা তোমাদের সাথে শেয়ার করব পরে। মানে এরকমও আমাদের প্ল্যান ছিল যে একবার পুরো ঘোরা হয়ে গেছে, আরও একবার ঘুরবো। আর এই দেখো, তোমাদের এবার পুরো চারপাশটা দেখাচ্ছি। গাছগুলো দেখলেই বুঝতে পারবে, একদম গাঢ় সবুজ জঙ্গল, পাহাড়ে ঘেরা, আর এমন অপূর্ব সুন্দর স্বচ্ছ নীল জলরাশি, মানে চোখকে একদম মুগ্ধ করে দেবে। আর এই দিন না দেখো, আকাশে হালকা হালকা মেঘ, একটু পরে বেশ মেঘ হয়ে এসেছিল, ওই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। এরকম জায়গা যখন মেঘ করে আসে অসাধারণ লাগে। আর এই দেখো চারপাশটা তোমাদের দেখাচ্ছি, এটা হলো পুরনো জেটি। ওখানে 2-1 জন মাছ ধরছিল, তারাই ওখানে আছে। আর ওই দেখো সামনে দূরে আমরা বাইক রেখে এইটুকু সোজা হেঁটে এসেছি, আর জেটির ওপর থেকে আশপাশটা তোমাদের সাথে শেয়ার করছি দৃশ্যটা। আর এটা একদমই খোলামেলা জায়গা, তাও দেখো সোনুকে নিয়ে এসেছি, কারণ সোনু খুবই শান্তশিষ্ট ছিল, তো ওকে সব জায়গায় সঙ্গে করে নিয়ে যেতে কোনো প্রবলেম হতো না। আর 2-1টা নৌকাও দেখা যাচ্ছে, মাছ টাছ ধরছে। আর যেটা বলছিলাম যে এরকম জায়গায় যখন মেঘ করে আসে সে দৃশ্য মানে অবর্ণনীয়। তবে বৃষ্টি হওয়ার সময় যে কেমন লাগে সেটা কিন্তু আর দেখা হয়নি এরকম জায়গায়, কারণ যেহেতু বাচ্চা সঙ্গে থাকে অত কিছু এক্সপ্লোর করা কিন্তু ঠিক না, তাই মেঘ করতে করতে আমরা ফিরে এসেছিলাম। মঞ্জরিতে যাওয়ার সময় একটা জায়গা পড়ে, ওই জায়গাটা ভীষণ সুন্দর, ওখানেও আমরা কিছুটা সময় বসে তারপরে সময় কাটিয়ে আমরা এখানে আসি। ওই জায়গাটা তোমাদের সাথে পরে শেয়ার করব।
এর তলায় দেখো কত রকমের কোরাল আছে, ব্রেন কোরাল বলে, আরও অনেক রকম নাম এই মুহূর্তে মনে পড়ছে না। সব পরিষ্কার স্বচ্ছ দেখা যাচ্ছে। কথা বিশাল সাইজ, ভেটকি 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 একদম সোজাসুজি আপ সোজাসুজি ফেলুন 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 ফেলুন। हाँ वो ले गया। তো চলো আজকের মতো আসি, আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর খুব বেশি ভালো লাগলে তোমাদের পরিবার বা বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করতে পারো। তো তাহলে চলো আজকের মতো টাটা, ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। যে রাস্তাটা ধরে আমরা জেটির মুখে এসেছি, এই দেখো সেখান থেকে জেটিটাকে শেয়ার করছি। আর মানে এই যে জঙ্গলের রাস্তাটা, সেটাও ভীষণ সুন্দর, আগে জানলে পুরোটা ভিডিও করে রাখতাম। ভিডিওটা শেষ করতে করতে তোমাদের সাথে শেয়ার করি কয়েকটা কালারিং ফিশের ফটো। এগুলো কিছু কিছু এখানে দাঁড়িয়ে তোলা।